হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও লইয়ে। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখেই তো বুঝতেই পারতেছেন যে এটা একটা সাদা পার্টি গাউন বানাবো। তো এর লিগে লইছি এরকম সাদা দুহান টুকরা কাপড়, যেটা দিয়ে বডি কেটে লমু। তো হেরে আপনাকে সেপটার মাপটা দেখাই দিতে আসি। এইটার কিন্তু সেপটার মাপ হয়েছে 6 ইঞ্চি, এই যে দেখেন। আর এটার কাপড়টার লম্বার মাপ হয়েছে কিন্তু 10.5 ইঞ্চি। তো এটারে সাইড বাস করে লম। আর এইটার পর এই যে নেটের কাপড় এরকম 3টা নেট কিন্তু লই লাগবে, এবং এইটার ছোটটার প্রথমটার মাপ এরকম 10 ইঞ্চি লইছি, এর পরেরটা 12 ইঞ্চি, এই পরেরটা কিন্তু 14 ইঞ্চি লইছি, মানে ক্রমে একটু বড়। তো 3টে পার্টের কিন্তু এরকম বারবি গাউনটা বানামু, হেলে এরকম লইছি। আর এটারে পিন মারিয়ে আপনাকে কিন্তু লইতে হবে কাটিয়া। তো দেখেন মুই কিন্তু একটু আপনাকে খুললেও দেখাই। এ কিন্তু গোল শেপের এরকম কাটি লইছে, ঠিক যেরকম রুমাল সেট কারেন ঠিক এরকম কাটি লইবেন এই অনুযায়ী। তো এর পর মোরা এটারে আবার ভালো করে আটকাই লমু, কারণ এই 3টা মিলাই কিন্তু এই যে দেড়টা কাটা হইবে, যেটা রুমাল সেটে যেরকম আপনারা যে অনুযায়ী কাটেন সেরকম। আর খোলা সাইড কিন্তু সব একদিকে রাখতে হইবে। তো ভিডিওটা শুরু করার আগে কই দিই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর তো দেখেন এই যে কিন্তু সাদা বডির পার্টটা লইছি, এটা সাইড বেস করে। তো এরপর এটা দেয়া গলার মাপ লইলাম 2 ইঞ্চি। এটি কিন্তু যে মাপে আমি বানাই এটি কিন্তু 2-3 বছরের বাচ্চারা এটা পড়তে পারে। তো আপনারা যদি এতে বড় মানুষের তো পড়াতে চান তাহলে কিন্তু একটু বেশি মাপটা অনুযায়ী কাটতে হইবে। তো যাই হোক, মই কিন্তু কান্দাও লই লইছি 2 ইঞ্চি, আর গলার ডিপ লই লইছি 2 ইঞ্চি, আর এটার কান্দার ডিপ লইলাম কিন্তু 3.5 ইঞ্চি। তারপর এটা রাউন্ড শেপ দিয়ে কিন্তু ঘুরাইয়া দাগ দিয়ে লমু। মই এই জায়গা দুই গলাই কিন্তু সমান দিছি, আপনার চান কিন্তু পিছন গলা ছোট ধরতে পারেন বা সামনের গলা বড় ধরতে পারেন। তো মই এই জায়গা দুই গলাই দিয়ে লইছি সমান। তো এরপর এটারে কাটে লমু। তো মোর কাটা কিন্তু শেষ, দেখেন এটা আপনাকে খুললে কিন্তু দেখাই দিতে আসি, এই যে। তো এরপরে এইটারে পাট একটা সরাই থইয়া এই যে এরকম একটা টুকরা কাপড় লইয়ে কিন্তু গলায় পাইপিং দিয়া লমু, মানে গলাটার বানাই লমু। বাল সাইড দিয়া সেলাই করে উল্টো সাইডে ঘুরাইলিয়া কিন্তু সেলাই দিলে কিন্তু এটা পাইপিং হয়ে যাবে। তো যেহেতু এটা সাদা বাল উল্টা কিছুই বোঝা যায় না, তো এক পাইতে দিলেই কিন্তু হয়। তো মুই এক পাইতে ধরে কিন্তু এরকম গলাটা কিন্তু সেলাই করে লইতে আসি। তো মোর কিন্তু গলা সেলাই করা হয়ে গেছে, দেখেন এইরকম গলাটা সেলাই করা হয়ে গেলে পর এই যে কাপড়টা নিজে কিন্তু একটু একটু কাটতে দেবেন, তাহলে কিন্তু এটার ফিনিশিংটা ভালো হইবে খুব। তো মই কিন্তু কাটতে দিয়ে এবার উল্টাইয়ে কিন্তু এরকম সেলাই করে লমু। তো মই সেইটা সেলাই করে লইতে আসি। এরকম হলে কিন্তু 2 গলা কিন্তু সেলাই করে লইতে হইবে। তো মই প্রথম গলাটা কিন্তু সেলাই করে লইছি, দেখেন ঠিক একই নিয়মে কিন্তু মই 2টা আরেকটা গলাও কিন্তু সেলাই করে লমু। তো মই কিন্তু সেই গলাও সেলাই করে লইছি, এমনি করে এটা দেখাইলাম না। তো যাই হোক, সেলাই করে হয়ে গেলে পর এটা কান্দা বরাবর কিন্তু দড়িয়া সেলাই করে লইতে হবে, অবশ্যই উল্টাই লইবেন, মানে উল্টা কুলতে কিন্তু সেলাই করবেন। তো আমি কান্দা বরাবর সেলাই করে লইতে আসি। তো কান্দা বরাবর সেলাই করা হয়ে গেলে পর দেখেন এই যে গলা, এরপর কিন্তু আতায় মোড়া এরকম একটা লাল জর্জেট দিয়ে কুচি কুচি দিয়ে লমু, যেটা লম্বার মাপ আছে কিন্তু 12 ইঞ্চি। আর এটার শেপটার মাপ আছে কিন্তু দেখেন 5 ইঞ্চি। তো আপনার চান কিন্তু একটু বেশি কম লই লইতে পারেন। তো এরপর আতার দ্বারে এরকম ধরে কিন্তু কুচি কুচি দিয়ামু। তো মহিলা কুচি কুচি দিয়া লইতে আসি। তো
তো দেখেন মোর কিন্তু এক হাতায় কুচি দিয়ে হয়ে গেছে, এরম হলে কিন্তু মই দোনো হাতায় কুচি দিয়ে লমু। তো একই নিয়মে কিন্তু এরম বাল সাইড ধরে কুচি দিয়ে লইবেন। তো মই কিন্তু এই দুইটা কিন্তু কুচি দিয়ে লইছি। এরপর বডির সাইডটারে এই যে দেখেন সমান করে আপনাকে একটু দেখাই দিই, এটা কিন্তু সেলাই করবো না নিচ দেয়া। তো এরকম ফুলনে থাকবে। তো বডির দুই সাইডটা এরকম উল্টাইয়ে কিন্তু দুই পাশ খোলা দুই পাশ কিন্তু সেলাই দিতে হবে। তো মই সেলাই করে লইয়েছি দেখেন। এরপর এটার মধ্যে দিয়ে বাঁশ দিয়ে কিন্তু কোনা কাটে লমু, একটা চিহ্ন দিয়ে লমু যে এটা বডির মধ্যের অংশ। তো মই কিন্তু চিহ্ন দিয়ে লইছি। এরপর এটারে আবার চার ব্যাস করিয়া এই যে এই কডারে যে সমান করে লইছি এই কোনা, আপনারা ভিডিওটা খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে কোন নিয়মে মই করতে আসি। ঠিক এইরকম করলে কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটা আবার কই, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে যাইবেন। তো যাই হোক দেখেন বডিটা কিন্তু সাইড বাস করে কিন্তু এরকম আর সাদা কাপড়টার পর রাইকা কিন্তু দাগ দিয়ে কেটে লইতে হবে। অবশ্যই এটা আধা ইঞ্চি বডির অনুযায়ী কিন্তু একটু কম লইবেন, আধা ইঞ্চি বা 100 এরকম একটু কম লইবেন। তুমি কিন্তু এনে 200 কম নিয়ে কিন্তু কাটে লইছি, দাগ দিয়ে লইছি। তো এটারে আন কাটে লমু। তো এক এক করে কিন্তু মই পিনগুলা ছড়াইয়া লইছি। আর এটারে এখন এই যে দেখেন এটি কিন্তু বড় পাটটা, এটার বড় পাটটারে শেষে রাখকে এরপর পরের পাটটা দিতে হইবে, এরপর ছোট পাটটা দিতে হইবে। ওই যে কাটার লগে কিন্তু মিলাইয়া লইতে হইবে। তো কিন্তু মই কিন্তু এরকম কাটার লগে মিলাই লইছি। এরপর এখানে কিন্তু একটা পিন দিয়ে আটকাই লমু যাতে এটা সরে না যায় সেলাই করার সময়। মই দুইটা পিন দিয়ে লইছি, এরকম করে কিন্তু কয়টা পিন দিয়ে লমু, চার কোনায় 4টে পিন দিয়ে লমু। এরপর কিন্তু এই পিন অনুযায়ী কিন্তু সেলাই করে লমু যাতে এইটা আটকে যায়। তো দেখেন মই কিন্তু সেলাই করে লইতে আসি। এরকম সেলাই করে লইলে কিন্তু এটা সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যখন বডির লগে সেলাই করতে যাবো। নাহলে কিন্তু অনেক সময় বডির লগ দিয়ে কিন্তু একটা ছুটে যায়, একটা সেলাই হয়, এরকম অবস্থা হয়। তো এই প্রক্রিয়ায় কিন্তু সেলাই করে লইলে কিন্তু আর কোনো ছোটার সম্ভাবনা থাকে না। তো যাই হোক মই কিন্তু সেলাই করে লইছি দেখেন প্রায়। তো এই কিন্তু সেলাই করে লইছি। এরপর বডির লগে অ্যাডজাস্ট করে দিমু। তো এটা তো আপনারা পারেন, এই যে কোনাটা লইছি এই কোনাটা কিন্তু এরকম একটা বডির নিচ পাটটার লগে কোনাটার লগে আটকাইলে কিন্তু টানিয়ে সেলাই করে লইলে হইবে। এরকম আগে যদি না বুঝেন তাহলে আমার না এরকম পিন মারে লইবেন। এরপর কিন্তু এরকম পিন মারে লইয়ে কিন্তু এরকম বডির লগে নিচের পাটটা সেলাই করে দিলে কিন্তু হয়ে যাবে। তো মই সেলাই করে দিতে আসি। তো যাই হোক দেখেন কিন্তু মোর কিন্তু সেলাই করা হয়ে গেছে। এই যে আপনারা চান তো এইটার নিচে কিন্তু ফলস কাপড় লাগাইতে পারেন। তো মুই আর ফলস কাপড় কষ্ট লাগাইলাম না, কারণ এইটাই দেখতে আসি অনেকটা গর্জিয়াস দেখায়। তো ফলস কাপড় কিন্তু এরকম লাগাই নেবেন। আর এইটা যেটা মোড়াতে দেখতে আসেন এটা কিন্তু লাল একটা সিহন পাইপ লইয়া এইটারে কুচি দিয়া লইছি। তো এটা তো আপনারা সবাই পারেন। তো এর পর একটা লাগে এই যে প্রথম পাটটা লাগে মুই আগে সেলাই করে লমু। তো মুই প্রথম পাটটার নিচ দিয়ে কিন্তু এরকম সেলাই করে লইতে আসি। তো আপনারা চাইলে কিন্তু এই লাল পাটটা কিন্তু আরো গুণ দেখতে পারেন। তো মধ্যে কাপড়ের শর্ট দেখে মুই কিন্তু পাতলা পাতলা করে সেলাই করে গেছি। তো যাই হোক মুই কিন্তু প্রথমটা সেলাই করে লইছি, এরপর দ্বিতীয়টা আর তৃতীয়টাও কিন্তু একই নিয়মে সেলাই করে লইছি। দেখেন জামাটা কত ফুলানিয়া দেখায় দেখেন। এই যে
প্রায় কিন্তু মগো জামা শেষ। এরপর মধ্যে দিয়ে এরকম একটা ফুল দিয়ে দিলে এবার এই ফুলটা কিন্তু আপনারা সবাই পারেন। এটা কিন্তু গ্লাসে হেই থুইয়া ভাইরাল যে ফুলটা, এই ফুলটা আপনারা যদি না পারেন তাহলে কিন্তু ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন। আর যদি এরপর না বুঝেন তাহলে কিন্তু আমার কমেন্ট করে জানাইয়েন, আমি কিন্তু অবশ্যই এইটা দেখানোর চেষ্টা করবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন। আর দেখেন এই যে জামাটা কতটা সুন্দর হয়েছে, আপনারাও চাইলে কিন্তু এরকম জামা বানাইতে পারেন। ধন্যবাদ সবাইরে।